বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আমি কাকলি, বেঙ্গলি ব্লগার কাকলি, সেই কত দিনের পুরনো ব্লগার বলো তো। হ্যালো বন্ধুরা, নমস্কার। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শীতের উষ্ণ অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 12 ডিগ্রির টেম্পারেচার, ও মাই গড, মিনিমাম আর ম্যাক্সিমাম 23, মানে আজকে রাতের বেলা 12 ডিগ্রিতে নেমে যাবে। শনিবার হুড়মুড় করে এতটা ঠান্ডা এসে পড়লো যে ভাবাও যায় না, তাই না বন্ধুরা? আর আজকে আমাদের সাথে ব্লগে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি যে তোমাদের সত্যি ভালো লাগবে। তোমরা কিন্তু চলো আজকে ব্লগটাতে থাকো কন্টিনিউ। মানে তোমরা এবং আমরা সবাই মিলে আজকে দারুণ মজা করব। সমালোচনা কিন্তু খুব খারাপ জিনিস নয় যদি সঠিকভাবে করা যায়। হ্যাঁ, ক্রিটিসিজম করব, কি খুশি তো? কাকলিদি করবে ক্রিটিসাইজ। চলো দেখি কিরমভাবে কাকলি আজকে ক্রিটিসাইজ করে, তাই তো? এটাই তো মনে হচ্ছে। ক্রিটিসিজমে এই বান্দাও কম যায় না, তাই বলতে পারো আমি ফার্স্ট কিন্তু এই জিনিসটাকে প্রেজেন্ট করব। চলো দেখি। আর এই শীতের যে আমেজ সেটাকে আরও শক্তপোক্ত করে দেবে আমার আজকের ক্রিটিসিজম। রেডি হয়ে যাও। তো আমি সমালোচনা স্টার্ট করব। তো প্রথমে বলি, আমি কিন্তু সমালোচনা করব না অন্য কারোর নয়, নিজের আগের ভিডিওর। তো আমি একটা ভিডিও চুজ করে নিয়েছি। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো বেঙ্গলি ব্লগার কাকলি। এই ভিডিওটা আমি 2019-এর 6 নভেম্বর, হ্যাঁ, যাতে ভিউজ এসেছিল 38,000, মানে এখন আজকের দিনে ভিউজ হচ্ছে 38,739 আর লাইক হচ্ছে 1.4K। তো এই ভিডিওটার প্রথমেই আমি কিরমভাবে গুড ইভিনিং বললাম দেখলে? গুড ইভিনিং, তাই না? তবে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা কিন্তু বেশ সুন্দর। এটা আমি আবার ভাবছি ইউজ করবো। কতবার জুম ইন জুম আউট করছি দেখতে পেয়েছো? মানে ভিডিওটাকে আমি ভীষণ ভীষণ মুভমেন্ট করতাম আগে। দেখতে পেলে? তাছাড়া আমি এই দেখো, আরে আমি কিছু সাউন্ডও ইউজ করেছি। ট্রিং 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 করে একটা সাউন্ড হচ্ছে, লক্ষ্য করেছো? আর এখন বাজে ঘুরতে 8:30, সন্ধ্যে থেকেও একটু বেশি। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর এখন আসবে অর্পণ, গানের টিচার, কালার চেঞ্জ তালিম দেওয়ার টিচার। তারা আসবে। আর আশিসও চলে এসেছে অফিস থেকে। আশিস নিয়ে এসেছিল আজকে চিকেন প্যাটিস, সেটা খাওয়া দাওয়া হলো। আর আমার ঘরে দেখো লাইট কিন্তু এখনো আছে, এই লাইটটা আছে, এই লাইটটাও আছে। কত কিছু কারিগরি করতাম, ভালোই লাগে। আর এইখানে তো এই ঘরে অর্ক মূলত গানটা শেখে, তো সেই জন্য এখানে দেখো আমি ট্রানজিশন। তো সেখান থেকে এনে দেবো স্যার আসার পর। এদিকে আমার তবে এটা ঠিক যে ঘরগুলো কিন্তু অনেক বেশি আমি গুছিয়ে সুন্দর করে রাখতাম, এখন যেটা সময়ের অভাবে হচ্ছে না। দেওয়া হয়ে গেছে, সবই কমপ্লিট। এবার আমি চা করবো, চাটা করে দিই। আর আজকে আমি চা করব হায়দ্রাবাদি দম চা। চলো আজকে চাটাই তোমাদের সাথে হায়দ্রাবাদি দম চা। হায়দ্রাবাদি দম চাটা কিভাবে করা যায়। প্রথমে ভেবেছিলাম এটা আমার টিপস এন্ড কুক বেঙ্গলি চ্যানেলে আপলোড করব। আমার ব্লগ চ্যানেলের বন্ধুদের আগে এটা দেখিয়ে নিই, হাওয়া টিপস এন্ড কুক বেঙ্গলি হাওয়া। তারপরে একদিন পরে অন্য সময় এটা আমি আমার টিপস এন্ড কুক বেঙ্গলিতে আপলোড করব। কতগুলো চ্যানেল করেছিলাম বলো তো আমি, বাপরে বাপ, সেই সময় অনেকগুলো চ্যানেল করেছিলাম। হ্যাঁ, তো এখন তো কোনোটাই ঠিক করে কন্টিনিউ করতে পারি না, কি বলবো বলো। অনেকের জন্য আমাকে অনেক ক্রিটিসাইজ করেছিল, একদম সঠিক ক্রিটিসাইজ করেছিল। একটা চ্যানেলেই ফোকাস করা উচিত, তাই না? তাহলে চলো যাই রান্নাঘরে গিয়ে আমি চাটা করি। এখন সন্ধ্যেবেলা এমন হয় না, মানে সন্ধ্যেবেলা প্রচুর মশা বেরোয়। এই টোটাল ভিডিওটাই কিন্তু ক্যামেরায় করা, ক্যানন G7X Mark II-তে করা, তাই না? পিকচার কোয়ালিটি বেশ ভালো। আর সেই জন্য সমস্ত জানলা টানলা বন্ধ করে রাখতে হয়, তো সব বন্ধ টন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো আমরা অনেক জামা কাপড় ভাঁজ করে রেখেছি। এত জামা কাপড় বেশি হয়ে গেছে যে আলমারিতে আর জায়গা নেই, কোনো আলমারিতে নেই। ফুল ঘরগুলো, মানে প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে আমি ভিডিও করার চেষ্টা করতাম আগে।
এটা কিন্তু মানে আমি অ্যাপ্রিসিয়েট করছি। তবে এত বেশি জুম ইন জুম আউট মানে চেঞ্জ করতাম, ট্রানজিশন দিতাম, তাতে একটু দেখতে অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু ওভারঅল মনে হচ্ছে মানে অ্যাটেনশন ধরে রাখা যাচ্ছে। এই আলমারি ফুল, আমার ওই ঘরের আলমারি ফুল, মানে আর ওইদিকে একটা আলমারি আছে সেটা ফুল, সমস্ত আলমারি ফুল। অ্যাকচুয়ালি আলমারিগুলো না আর দম ফেলতেও পারছে না, সেই জন্য ভাবছি আর কি যে এবারে একটা আলমারি মনে হয় আনতেই হবে। সেই কবে ভেবেছিলাম আলমারি আনতে হবে, 2019-এ, তারপরে আনতে আনতে মনে হয় এই 2 বছর আগে এনেছি সেই স্টিলের একটা হোয়াইট কালারের আলমিরা। ওই কবে ভেবেছিলাম, তারপর আনতে আনতে আরও বেশ কয়েক বছর চলে গেছে। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম এই ভিডিওটাতে, সেটা হচ্ছে আমি কিন্তু বেশ অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করতাম। গল্প করার টাইমটা আমি প্রথম দিকে দিতাম অনেকটাই, মানে ফার্স্টের দিকে, শুরুতে। আর দেখা যাক, শুধু আনা আর আনা, শুধু এটা নেই ওটা নেই সেটা নেই, সারাক্ষণ এই করে যাচ্ছি, আর নেই 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 করতে ভালো লাগছে না। তো শুরু করেছি যে চা করতে যাব বলে, কিন্তু সেই চা আর করতে যাচ্ছি না। মানে আমার এদিকে টাইম কত 2 মিনিট হয়ে গেছে, অথচ আমি চা করতে যাওয়ার আগে এতক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করলাম, ভাবতে পারছো? পুরো মাথা পুরো গেছিল। ভীষণ ভীষণ প্রিয়, নিচে অল্প একটু পড়াশোনা করছে, কারণ আবার গানের টিচার আসবে, সেই জন্য ও একটু পড়াশোনা করতে বসেছে বাবার কাছে। যাই চলো আজকে চাই করি। আমি পড়াশোনা করতে বসতো, দম চা বানাচ্ছি, হায়দ্রাবাদি দম চা। হায়দ্রাবাদি দম চা। আর তার জন্য আমি যা নিচ্ছি প্রথমে দেখে নাও, সেটা হচ্ছে এখানে অনেকদিন বানাই না হায়দ্রাবাদি দম চাটা, তোমরাও আরেকবার দেখে নাও রেসিপিটা। 3.5 কাপ মতো আমি দুধ নিলাম, আর 1 কাপ জল দিলাম, 4টে এলাচ আমি এবার ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। জুম ইন জুম আউটটা খুব ভালো লাগতো আমার আগে। কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এই চামচের এলাচ দিলাম, চা পাতা দিলাম, দুধ দিলাম। এটা একটু বেশ বড় চামচ, দেখে নাও, টেবিল স্পুনের থেকেও দমে রাখার জন্য এই চাটার নাম হলো হায়দ্রাবাদি দম চা। এবার ঢেকে রেখে দিলাম, ওই জন্য এর নাম হচ্ছে হায়দ্রাবাদি দম চা, ঠিক আছে? তো চা করলাম সন্ধ্যা থেকে, আমার টাইম চলে গেল দেখো কতটা, মোটামুটি 4 মিনিট টাইম আমি চা করার জন্য দিয়ে দিচ্ছি। আর ওদিকে ছেলের গানও ভেসে আসছে, তো 4 মিনিট 5 মিনিট আমি চা করেই কাটিয়ে দিলাম। বুঝতে পারলে বন্ধুরা? এরম ভাবে কিন্তু আমি আগে ব্লগ করতাম। তোমরাও কিন্তু একটু ক্রিটিসাইজ করবে, অবশ্যই করবে, একদম মন খুলে করবে যে আমি কিরকম ব্লগ করি বা আগে করতাম। লুকটা দেখে দেখো, লুকটা দেখো। ছেলের ভয়েসটা দেখো, আগে চেঞ্জ হয়নি, সরু লাগছে, মানে সে সময়ও চেঞ্জ হয়নি। বুঝতে পারছো? হায়দ্রাবাদি চাও হচ্ছে আর সাথে গানও চলছে। এবারে চা দেখি এরপরে কি দেখাবো। আচ্ছা, আমি পায়ের যত্ন দেখিয়েছিলাম শীতের শুরুতে, শুয়ে শুয়ে তোমাদের সাথে কথা বলতাম, তার মধ্যে সাউন্ড এফেক্ট দিতাম। কোনো কিছু শুরু করার আগে কতক্ষণ ধরে আমি কথা বলতাম তোমাদের সাথে, এখন কি সেই সময়টা আমি দিতে পারি না। তো আগে আমি প্রচুর প্রচুর বক বক করতাম। তোমরা পেয়ে যাবে এইভাবে পাটাকে, আমি পুরোপুরি পায়ের পেডিকিউরটা দেখিয়েছিলাম ন্যাচারাল ওয়েতে। উঠে যাচ্ছে, পাটাকে টাওয়েলের উপর নিয়ে বসেছি। মানে আগে পরে এফেক্ট এরকম কিছু দেখাতে চাই না, আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি কিভাবে আমরা বাড়িতে বসে আমাদের পাগুলোকে আরাম দিতে পারি। যাই হোক, মনে পড়ে গেল আমার একটু পেডিকিউর করে নেওয়া দরকার, জানো? এখন দেখছি কদিনের মধ্যে করতে হবে গো। পেডিকিউর হওয়ার পর কেমন আছে সেটা দেখি। হয়ে গেছে চিনি আর লেবু, এবারে পাগুলোকে আমি ধুয়ে নেব। ধোবো এবার। ধোয়ার জন্য আমি সেম জলটাই আবার ব্যবহার করছি, খুব ভালো করে ধুয়ে নিচ্ছি।
তুমি যখন করবে এখন বুঝতে পারবে যে কি সুন্দর একটা হোয়াইটেনিং ভাব কিন্তু পায়ে চলে আসবে। মধ্যে খুব সুন্দর ভাবে এবারে করে নেবে। কি দিয়ে ম্যাসাজ করছি না অ্যালোভেরা জেল, একটা নরমাল ঘরোয়া ম্যানিকিউর করলে আমি সেটাই দেখিয়েছি। আর এরকম যদি তোমরা কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তোমাদের পায়ের জেলটা সত্যি Okay. আর পায়ের যে স্কিন রিলেটেড ভিডিও বা বিউটি রিলেটেড ভিডিও করার চেষ্টা। তো আজকে আমার এই যে একটা চেষ্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। আশা করি আরো কিছু ইন্টারেস্টিং করতে পারবো সেই ব্লগে। তো যেটা বলার সেটা হলো বলতে পারছি না, কিন্তু এই ডায়লগ এখানেই শেষ হলো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এটা কিন্তু প্রমিস। বাই, টেক কেয়ার অফ ইউ। বাই বাই, গো গো গো। বলো বন্ধুরা, কি কি বলবে বলো, একদম কমেন্ট বক্স পুরো ভরিয়ে দাও কিরকম ভাবে আমি ব্লগ করতাম, তাই না? উফ বাবা, তো দেখলে তো মনে হচ্ছে এরকম ভিডিও কেউ আর করেছে কোনো দিন? তো আমার কিন্তু এই ভিডিওটার মধ্যে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে দুটো জিনিসই দেখানো হয়েছে। একটা হলো চা করা, আর দ্বিতীয়ত হচ্ছে পেডিকিউর। তবু এর ভিউজ কিন্তু খুব একটা কম হয়নি, তাই না? এই ভিডিওটার ক্রিটিসিজম তো অবশ্যই করব যে প্রচুর প্রচুর জুম ইন জুম আউট হয়ে গেছে, প্রচুর প্রচুর ট্রানজিশন, প্রচুর প্রচুর সিন চেঞ্জ, এগুলো করার চেষ্টা করেছি আমি। এক একটা সিনের মধ্যে বেশি চেঞ্জ করে ফেলেছি, একটু ক্রিঞ্জ টাইপের হয়ে গেছে এডিটিংটা একদম ভালো হয়নি, এটা একদম ঠিক কথা, একেবারে ভালো হয়নি এডিটিংয়ে একেবারে জিরো। কিন্তু ভিডিওটার মধ্যে কিছু তো একটা ছিল যার জন্যে ভিউজটা যথেষ্ট ভালো হয়েছে। ও ভিডিওটা কিন্তু খুব বেশি লেন্দি টাইপের হয়ে গেছে, মানে দুটো জিনিস নিয়ে অনেকক্ষণ ধরে ভিডিওটা চালিয়েছিলাম, তাই না? তো যাই হোক বন্ধুরা, এর কমেন্ট তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে। তবে এখন আমি তোমাদের জন্য আর একটা দারুণ জিনিস নিয়ে এসেছি। কি বলো তো, আমার কিছু গয়নার কালেকশন নিউ, চলো দেখে নি চটপট করে। একটা এমন কালেকশন আমি নিয়েছি যেটা একদম মানে নিউ টাইপের, মানে এই ধরনের কালেকশন আমার তো নেই। তো বেরোতে হয় আর কিছু না কিছু প্রোগ্রাম স্কুলে থাকে, অনেক সময় ম্যাচিং করে গয়নাগাটি পাওয়া যায় না। তো সেখানে দেখো এরকম টাইপের একটা মানে ক্লথের ওপর এরকমভাবে ডিজাইন করা রয়েছে, জানো তো, মানে কাপড়ের ওপর এরকম একটা হার নিয়েছি, শাড়ির সাথে পরলে দারুণ লাগবে। পার্ল দেওয়া রয়েছে নিচে, খুব সুন্দর, মানে একদম নতুনত্ব ডিজাইন। তবে এটারও আমি একটু ক্রিটিসিজম করতে চাই, সেটা হচ্ছে এর কোনো দুল দেয়নি। কেন দেয়নি? এটা হচ্ছে আমার সমালোচনার উপরে। তো হারটা এতটাই সুন্দর যে দুল না দিলেও আমি এটা তোফা তোফা করে পরবো। বলেছি গয়নাগাটির কালেকশন দেখাবো নেক্সট। তাকে এরকম প্যাকেজ করে পাঠিয়েছে, এরকম প্যাকেজিং, খুব সুন্দর প্যাকেজিং, স্টাইলিশ ডিজাইন। এ দেখো, ঠিক আছে, এটা গ্রিনের ওপরে, দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এইটা নিলাম, এটা আমার খুব ইচ্ছা আছে যে আমাদের অ্যানুয়াল ফাংশনের দিন আমি পরবো, যেহেতু আমার ওই শাড়িটার সাথে গ্রিন পাড় আছে, তার জন্য ইচ্ছা আছে। এরকম স্লিকের উপর গয়না পরতেই ভালো লাগে মাঝে মাঝে, সবসময় না, জাং যে পরি না তা বলবো না। তো এটা আমার ইচ্ছে করলো, আমি এই ভেবেই নিয়েছি। আচ্ছা, এবারে আর একটা গয়না দেখাবো। না দেখো, এটা পুরো গোল্ডেনের ওপরে আছে আর গ্রিন আর মেরুন দিয়ে এরকম ভেতরে স্টোন বসানো রয়েছে। তবে এর আমি কোনো সমালোচনা করতে পারবো না, তার কারণ তোমরা জানো এর সাথে দুল দিয়েছে। এটাই হচ্ছে এর কারণ সমালোচনা না করার। ঝুমকো দিয়েছে দুটো, দেখেছ? বেশ সুন্দর দেখতে, মানে গিনির মতো বসানো রয়েছে। তিনটে দেখানো হয়ে গেছে, তিনটেই গয়নাগাটি। এইবার হচ্ছে শুধু গয়নাগাটি পরলে তো হবে না, নিজের পরিচর্যার বা মেকআপের প্রয়োজন আছে। তো পরিচর্যার জন্য আমি নিয়ে নিয়েছি ম্যাট্রিক্সের একটা শ্যাম্পু, যেটা স্ট্রেট হেয়ারকে আরও সুন্দর রাখে, কেয়ার করে। অপটি কেয়ার ম্যাট্রিক্স স্মুথ স্ট্রেট সিয়া বাটার প্রফেশনাল শ্যাম্পু, এটা নিয়েছি, ঠিক আছে। আর নিয়েছি একটা নিউ লাস্টিং ড্রামা জেল লাইনার। এই হচ্ছে জেল লাইনারের বক্সটা, আর এটা হচ্ছে এর সাথে একটা ব্রাশ দিয়েছে।
এই জেল লাইনারটা কিন্তু যেরকম লাইনার পড়তে কাজে লাগে সেরকম আইব্রাউকে ডিফাইন করতেও কাজে লাগে। তো হয়ে গেল আমার পাঁচটা জিনিস নিয়েছি অ্যামাজন থেকে। তো তোমাদের বলবো যে এই শীতের মধ্যে অ্যামাজনে চলছে দারুণ সেল, সেখান থেকে তোমরা অবশ্যই তোমাদের পছন্দের জিনিসগুলো কালেক্ট করে নাও। আর আমি যেইগুলো নিয়েছি একবার ডিসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করে দেখে নিও জিনিসগুলো তোমাদের কেমন লাগে। আর অবশ্যই যদি মনে হয় এই সব জিনিসের ওপরও ক্রিটিসাইজ করতেই পারো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের মতো এখানেই বিদায় নেবো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের অন্যরকম কিছু করার চেষ্টা করে ভিডিও নিয়ে। বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।